আসসালামু আলাইকুম। আজকে আপনাদের রান্না করে দেখাবো মাশকালাই ডাউল। চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম। পাতিল গরম হয়ে আসলে তেল দিয়ে দিব। কটা কাঁচা জিরা তেলের মাঝে দিয়ে দিলাম। এলাচ, দারচিনি, তেজপাতা, 1 কাপ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, এগুলো তেলের সাথে ভালো করে নেড়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, মশলাটা পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। মশলাটা কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিলাম। মশলাটা যত ভালো করে কষাবেন মাশকালাই ডাউলটা তত টেস্টি হবে। ইলিশ মাছের মাথা লেজ আগেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, ওইটা মশলার সাথে দিয়ে দিলাম। মশলার সাথে মাছটা ভালো করে কষিয়ে নিতে হবে। মাছটা কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। একটু ভালো করে নেড়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখতেই পাচ্ছেন আমার মাছটা কষানো হয়ে গেছে। আমি মাশকালাই ডাউলের গুঁড়াটা আগেই পানিতে ভিজিয়ে রেখেছিলাম, ওইটা মশলা কষানোর সাথে দিয়ে দিলাম। আমার ডাউলটা কিন্তু ওটা হাতের কোটা, ব্লান্ডার করা ডাউল না। হাতে কুটা মাশকালাই ডাউলটা খেতে খুব টেস্টি হয়, কিন্তু মাশকালাই ডাউলটা ব্লান্ডার করলে খাবারের স্বাদটা এত ভালো আসে না। ডাউলটা কষানোর জন্য আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখতে পাচ্ছেন আমার ডাউলটা কষানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মাশকালাই ডাউল কষানো হয়ে গেছে। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ডাউলটা ভালো করে জালে আসার জন্য। ডাউলটা মাঝে মাঝে নিচ দিয়ে লেগে যায়, এর জন্য একটু পরে পরে নাড়া দিতে হবে। ঢাকনাতে ঢেকে দিলাম। এখন আবার নিচ দিয়ে যাতে না লেগে যায় আমি এটা নাড়া দিয়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বলক ওঠার জন্য। ডাউলটা কিন্তু মাঝে মাঝে নাড়া দিয়ে নিতে হবে যাতে নিচ দিয়ে না লেগে যায়। দেখতে পাচ্ছেন ডাউলের বলক উঠে আসছে। ডাউলটা যত ভালো করে বেশিক্ষণ লাগে জাল দিবেন, ডাউলের টেস্টটা তত ভালো আসবে। দেখতেই পাচ্ছেন ডাউলের কালারটা কত সুন্দর হয়ে আসছে। আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে দিলাম। এটা ডাউলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ধনিয়া পাতাটা দিলে মাশকালাই ডাউলের টেস্টটা খুব ভালো আসে। দেখতেই পাচ্ছেন আমার মাশকালাই ডাউল রান্না করা শেষ। এখন পরিবেশন করব। কালারটা কি সুন্দর আসছে। এভাবে রান্না করলে মাশকালাই ডাউল খেতে খুব ভালো হবে ইনশাল্লাহ। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।